শিরিন ছিল এক অপরূপা সুন্দরী ও বুদ্ধিমতী যুবতী। বিয়ের ৩ বছর পেরিয়ে গেলেও তার কোলজুড়ে কোনো সন্তান আসেনি। সমাজের নানা কথা আর নিজের মনের আকুতিতে সে প্রায় দিশেহারা। তখনই সে লোকমুখে এক হাকিম বাবার কথা শুনতে পায়। শহর থেকে দূরে এক নির্জন টিলার উপরে ছিল সেই বাবার আস্তানা। সে নাকি শুধু গভীর রাতেই দেখা দিত। মনের গভীরে সন্তানের আকাঙ্ক্ষা নিয়ে শিরিন এক রাতে একাই সে টিলার নির্জন পথের দিকে রওনা দিল। রাত তখন প্রায় 12টা। চারিদিকের নিস্তব্ধতা আর অন্ধকার শিরিনের মনে ভয় ধরাচ্ছিল, কিন্তু সন্তানের আশা সেই ভয়কে ছাপিয়ে গিয়েছিল। অবশেষে সে টিলার উপরে সেই আস্তানার সামনে এসে পৌঁছালো। ভেতরে প্রবেশের সাথে সাথে সে দেখল হাকিম বাবা আগুনের কুণ্ডলির সামনে বসে আছে। সে তার মুঠি থেকে কি যেন আগুনে ছুঁড়ে মারতেই ধপ করে এক নীল রঙের স্ফুলিঙ্গ জ্বলে উঠল। দৃশ্যটি দেখে শিরিন আশ্চর্য হয়ে গেল। হাকিম বাবা আবার কিছু একটা আগুনে ছুঁড়ে মেরে অদ্ভুত স্বরে বলল, মালিকুল মুলক, আল্লাহু আকবার। শিরিন বাবার কাছে গিয়ে বসতেই সে তার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল। তারপর মাথা ঝাঁকিয়ে বলতে লাগল, আল্লাহু আল্লাহু আল্লাহু। কিসের জন্য এসেছিস আমি জানি, সন্তানের আশা, তাই না? শিরিন হতবাক হয়ে গেল। সে বলল, কিন্তু আমি তো আপনাকে কিছুই বলিনি, আপনি কিভাবে জানলেন? হাকিম বাবা তার পাশে থাকা একটি অদ্ভুত দেখতে লাঠি তুলে নিয়ে মাটিতে আঘাত করে বলল, হক মালিক, হক মালিক, আমি চেহারা দেখেই সব বলে দিতে পারি। শিরিনের বর্ণে বিশ্বাস জন্মালো। সে উচ্ছ্বসিত হয়ে বলল, বাবা, আপনি কি আমাকে সন্তান এনে দিতে পারবেন? সুন্দরী যুবতী শিরিনকে এত কাছে পেয়ে ভণ্ড বাবার মনে দুষ্ট অভিপ্রায় জেগে উঠল। সে শিরিনের আপাদমস্তক একবার দেখে নিয়ে বলল, আল্লাহর রহমত হলে সবই সম্ভব। তুই যখন আমার কাছে এসেছিস তখন তোর কাজ হয়ে যাবে। শিরিন এতে ভীষণ খুশি হল। তখনই বাবা উঠে দাঁড়িয়ে শিরিনের চারপাশে ঘুরতে শুরু করে এবং তার মাথায় লাঠিটা আলতো করে ছুঁয়ে বলে, তোর ঘরে শান্তি নেই, স্বামীর সাথে প্রায় অশান্তি হয়, তাই না? শিরিন চমকে উঠে বলল, হ্যাঁ বাবা, একদম ঠিক বলেছেন, কিন্তু আপনি কিভাবে জানলেন? হাকিম বাবা হঠাৎ থেমে গিয়ে শিরিনের হাত ধরে বলল, বাবা সব জানে। শিরিন কাঁদো কাঁদো হয়ে বলল, কিন্তু আমার সাথে এমন কেন হচ্ছে? আমার কি সন্তান হবে না? বাবা চোখ বন্ধ করে শিরিনের মুখে ফু দিল এবং চমকে উঠে বলল, তোর ওপর এক শক্তিশালী জিনের আছর আছে বেটি। শিরিন ভয়ে আটকে উঠল। এখন কি হবে বাবা? ভয় পাস না, বাবা আশ্বাস দিয়ে বলল, আমার কাছে সবকিছু সমাধান আছে, তবে এর জন্য অনেক সাধনা করতে হবে এবং আজকের পুরো রাতটা আমার সাথে এখানেই থাকতে হবে। আমি যা বলবো তাই করতে হবে। শিরিন ডেসপারেটলি বলল, আপনি যা বলবেন আমি তাই করব, আমার শুধু একটা সন্তান চাই। বাবা একটি কাগজের টুকরোতে হিজিবিজি কিছু এঁকে সেটাকে তাবিজ বলে শিরিনের হাতে দিয়ে বলল, তোর জন্য একটা বিশেষ আমল করতে হবে। এর জন্য আমাদের এমন এক জায়গায় যেতে হবে যেখানে কেউ নেই। সন্তানের আশায় শিরিন রাজি হয়ে গেল। বাবা একটা পুটুলিতে কিছু কাঠ বেঁধে শিরিনের হাতে ধরিয়ে দিয়ে সেই অন্ধকার রাস্তায় বেরিয়ে পড়ল। তারা জনবসতি থেকে অনেক দূরে এক বিশাল বালুচরে এসে পৌঁছালো। শিরিন ভয় পেয়ে বলল, বাবা, এটা কোথায় নিয়ে এলেন? বাবা বলল, তোর কাজ এখানেই হবে, এই আমল নির্জন জায়গাতেই করতে হয়। বাবা তাকে বালুচরের মাঝখানে নিয়ে গিয়ে মাটিতে বসতে বলল। শিরিন বসতেই বাবা তার চারপাশে ঘুরে ঘুরে মাথায় লাঠি মারতে লাগলো আর বলতে লাগলো, তোর রূপে হিংসা করে এক নারী তোর উপর জাদু করেছে। শিরিন বলল, হ্যাঁ বাবা, এমন একজন আছে যে আমার সৌন্দর্যকে হিংসা করে। বাবা তাকে চোখ বন্ধ করে মাটিতে শুয়ে পড়তে বলল। শিরিন কিছুটা ইতস্তত করলেও সন্তানের আশায় মাটিতে শুয়ে পড়ল। বাবা আগুন জ্বালিয়ে তাতে কিছু গুঁড়ো ছিটিয়ে দিল। শিরিন আধা খোলা চোখে দেখল বাবা তার দিকে একদৃষ্টে তাকিয়ে আছে। হঠাৎ বাবা তার পেটের কাপড় কিছুটা সরিয়ে মার্কার দিয়ে একটা গোল চিহ্ন এঁকে দিল। শিরিন চমকে উঠে বসল। এটা কি করছেন বাবা? বাবা নিজেকে সামলে নিয়ে বলল, এটা আমলের অংশ, সন্তান চাইলে এমনই করতে হবে। তার কথায় বিশ্বাস ও ভয় দুটোই ছিল। বাবা তাকে উল্টো হয়ে শুতে বলল। শিরিন কিছুটা ইতস্তত করলেও বাবার ধমকে উল্টো হয়ে শুয়ে পড়ল। বাবা তার পিঠের উপরে এবং পেটের নিচের অংশে আরও 2টি চিহ্ন আঁকল। শিরিনের শরীর ভয়ে কেঁপে উঠল, তার মাথা ঘুরতে শুরু করল। বাবা মনে মনে হাসল, এবারে আমার পুরোপুরি নিয়ন্ত্রণে।
এরপর সে তাকে নিয়ে এক নির্জন সমুদ্র সৈকতে গেল, যার নাম ছিল মায়া সৈকত। সেখানে শিরিনকে 5 বার জলে ডুব দিতে বলল। প্রতিবার ডুব দেওয়ার পর তার ভেজা শরীর দেখে বাবার কুৎসিত চেহারা আরও পরিষ্কার হচ্ছিল। সেখান থেকে তারা গেল এক পাথুরে টিলার উপরে। সেখানে শিরিনকে এক ঢালু জায়গায় দিয়ে গড়িয়ে নিচে নামতে বলল। শিরিন ভয় পেলেও বাবার কথায় রাজি হলো। 2 বার গড়িয়ে নেওয়ার পর 3য়বার বাবা তাকে শক্ত করে ধরে ফেলে এবং তার সৌন্দর্যের প্রশংসা করতে থাকে। শিরিন নিজেকে ছাড়িয়ে নিতেই বাবা ভণ্ডামির আশ্রয় নেয় এবং বলে, আমি শুধু আল্লাহর সৃষ্টির প্রশংসা করছিলাম। অবশেষে তারা আবার আস্তানায় ফিরে এলো। বাবা দরজা বন্ধ করে শিরিনকে একটি বৃত্তের মধ্যে দাঁড়াতে বলল। তারপর একটি বালতিতে জল এনে তাতে লাল রঙের গুঁড়ো মিশিয়ে দিল, যা দেখে জল রক্তের মতো লাল হয়ে গেল। শিরিনের বিশ্বাস আরও গাঢ় হলো। বাবা তাকে সেই বালতির ভেতরে দাঁড়াতে বলল। শিরিন দাঁড়াতেই বাবার চোখ পড়ল তার পায়ের সোনার নুপুরের দিকে। সে চিৎকার করে বলল, সর্বনাশ করেছিস, শরীরে সোনা পরে আমল করা যায় না, সব নষ্ট হয়ে গেল, তাড়াতাড়ি খোল। শিরিন ভয় পেয়ে নুপুর জোড়া খুলে বাবার হাতে দিল। বাবা নুপুরগুলো পকেটে রেখে ভাবতে লাগল, এই মেয়ের পরিবার ধনী, একে ভালো করে নুটতে হবে। সে শিরিনকে বলল, তোর সব গয়নার উপর জাদু করা আছে, বাড়িতে যা গয়না আছে সব নিয়ে আয়, সেগুলোর উপর থেকে জাদুর প্রভাব কাটাতে হবে। শিরিন দ্রুত বাড়িতে গিয়ে গয়না আনতে গেল। তার স্বামী আবির পায়ের শব্দে জেগে উঠলেও কিছু না বলে চুপচাপ শুয়ে থাকল। শিরিন গয়নার বাক্স নিয়ে আবার আস্তানায় পৌঁছালে বাবা তার হাত থেকে প্রায় ছিনিয়ে নেয়। বাবা ভণ্ডামির আমল শুরু করে এবং শেষ কাজের জন্য শিরিনকে বৃত্তের মধ্যে চোখ বন্ধ করে শুয়ে পড়তে বলে। ভোরের আলো ফুটতে শুরু করেছে। বাবা তার শয়তানি উদ্দেশ্য পূরণের জন্য শিরিনের দিকে ঝুঁকতেই দরজার জোরদার ধাক্কার শব্দ হলো। বাবা চমকে পেছনে সরে গেল। দরজা খুলতে এসে দেখল শিরিনের স্বামী আবির এবং পুলিশ দাঁড়িয়ে আছে। আবির ভেতরে ঢুকে শিরিনকে ওই অবস্থায় দেখে চিৎকার করে ওঠে। পুলিশ ভণ্ড বাবাকে ধরে ফেলে। আবির শিরিনকে জিজ্ঞেস করে, তুমি এই সময়ে এখানে কি করছো? শিরিন কাঁদো কাঁদো হয়ে সব খুলে বলে। আবির মেঝেতে পড়ে থাকা গয়না দেখিয়ে বলে, আর এই গয়না? শিরিন নিষ্পাপভাবে বলে, বাবা বলছিলেন এগুলোর উপর আমল করতে হবে। পুলিশ সব বুঝতে পারে। তারা ভণ্ড বাবাকে গ্রেফতার করে নিয়ে যায়। আবির শিরিনকে জড়িয়ে ধরে বলে, ভাগ্যিস আমি তোমাকে দেখে ফেলেছিলাম, ও একজন প্রতারক, তোমার বিশ্বাস ও সরলতার সুযোগ নিতে চেয়েছিল। কিছুদিন পর আদালতে সব সত্যি প্রমাণিত হয়। ভণ্ড হাকিম বাবার জেল হয়। শিরিন এক নতুন শিক্ষা লাভ করে যে বিশ্বাস ও ভরসা সবসময় সৎ মানুষের উপর রাখা উচিত, ভণ্ড প্রতারকদের উপর নয়। ফেবলের এই গল্পটি থেকে আমরা এই শিক্ষাই পাই যে অন্ধবিশ্বাস কখনোই করা উচিত নয়। বিপদের সময় মানুষ আশার আলো খুঁজতে গিয়ে অনেক সময় ভুল পথে চালিত হয়, আর তখনই কিছু প্রতারক ধর্ম ও বিশ্বাসের নামে মানুষের দুর্বলতার সুযোগ নেয়। আল্লাহর উপর বিশ্বাস রাখুন, তবে নিজের বিবেক ও বুদ্ধিকেও কাজে লাগান, কারণ সত্যিকারের আল্লাহওয়ালা মানুষ কখনো খ্যাতি বা সম্পদের লোভ করে না, তারা নীরবে মানুষের সেবা করে যায়। আমাদের সেই সব জাল এবং প্রতারক লোকেদের থেকে সতর্ক থাকতে হবে, যারা ধর্মের নামে মানুষকে ধোঁকা দেয়।